নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। নজরুল জন্ম জয়ন্তী উদযাপনে মুক্ত মঞ্চ ও পার্ক উদ্বোধন ঘাটাল এসডিও অফিস ক্যাম্পাসে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে 127তম নজরুল জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণ পরিচয় মুক্ত মঞ্চে। 11ই জ্যৈষ্ঠ সোমবার সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনে কথায়, কবিতায়, নাচে, গানে, যোগাসন প্রদর্শনের প্রাক্কালে মহকুমা শাসকের কার্যালয় ক্যাম্পাসের উত্তর পশ্চিম প্রান্তের পার্ক দীনময়ী শিশু উদ্যান এবং পূর্ব প্রান্তে বর্ণ পরিচয় মুক্ত মঞ্চের উদ্বোধন করেছেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। এই অনুষ্ঠানে এলাকাবাসীদের সাথে আরও যোগ দিয়েছিলেন বিধায়ক মমতা ভূঁইয়া, দাসপুর গান্ধী মিশন ও ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল শাখার সম্পাদক নারায়ণ ভাই ভট্টাচার্য, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, বরুণা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার ব্যানার্জি, ঘাটাল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি দিলীপ মাঝি, অবসরপ্রাপ্ত অধ্যাপক লক্ষণচন্দ্র কর্মকার, প্রাক্তন শিক্ষক বরুণ কুমার বিশ্বাস প্রমুখ সুধীজন। সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়ে ঘাটাল মহকুমা শাসক কর্তৃক দীনময়ী শিশু উদ্যান এবং বর্ণ পরিচয় মুক্ত মঞ্চ গড়ে দেওয়ার জন্য অতিথিবৃন্দ বিশেষ কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলুই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আবেদন যে আপনারা যেমন কবিগুরুর গানে আপনারা নৃত্যশৈলী তৈরি করেন, কবিগুরুকে সম্মান জানান, ঠিক সেভাবেই আপনারা আজকে সারাদিন ধরে বা সারা বছর ধরে নজরুল ইসলামের যে সৃষ্টিগুলি আছে, সৃষ্টি সুখের উল্লাসে যিনি যেগুলি রচনা করেছিলেন, যে সুন্দর কবিতা, সুন্দর সুন্দর অনেক সঙ্গীত আছে, 4000-এর উপরে নজরুল গীতি আছে, তো সেগুলিও আমাদের চর্চার মধ্যে থাকুক এবং কবির যে চিন্তা চেতনা এত আধুনিক ছিল সেটা যেন আমাদের জীবনশৈলীতেও প্রকাশ পায়, সেই আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রথমেই আমি নজরুলকে প্রণাম জানাবো, আর আমি স্যারকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো যে আমাদের এসডি অফিসে এরকম একটি মঞ্চের সুযোগ করে দেওয়ার জন্যে ভীষণ ভালো লাগছে। নজরুল এবং বর্ণ পরিচয় অর্থাৎ বিদ্যাসাগর এক হয়ে গেছে আজকের এই অনুষ্ঠানে। নজরুলকে নিয়ে আমরা যদি চর্চা করি, একজন সংবেদনশীল মানুষ, একজন বিদ্রোহী মানুষ, একজন দেশপ্রাণ মানুষ, এই মানুষ কিন্তু আজকের দিনে খুব বিরল। আর দেশ যখন আমরা এই জাতীয় সেট বানিয়ে দেয়, একদিকে যেমন এই অফিস চত্বর তার সৌন্দর্য বাড়বে, অ্যাজ ওয়েল আমরা বিভিন্ন সমাজসমিতিগুলো করি যেগুলো অরাজনৈতিক সভা, তার বিভিন্ন সময়ে সাংবাদিকরা যে সমস্ত আমাদের কাছে খবরাখবর দেন, আমরা প্রেস মিট করি, এই জায়গাগুলো কিন্তু আমরা ওনার কাছে অনুমতি নিয়ে করতেই পারবো। এবং বন্যার সময়, বিশেষত ইলেকশনের সময় এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ তখন ওই সময়তে দুর্গমগিরি কবিতাটা নিয়ে গান গাইতাম, আর আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম এই দিনেতে। আজকে সেরকম উচ্ছ্বাস দেখা যায় না। আমি আশা করি এই আজকের যে বর্ণ পরিচয় মুক্ত মঞ্চ তৈরি হলো, যার উদ্বোধন মাননীয় মহকুমা শাসক করলেন, সাংস্কৃতিক তথ্য সংস্কৃতিক দপ্তর যা আজকে অর্গানাইজ করছেন এই প্রোগ্রামটা, তাদের সকলকে ধন্যবাদ জানাই। সেই সময়কার মানুষ তিনি করেছেন, আজকে সেরকম মানুষের দরকার যারা সবাইকে নিয়ে চলতে পারে, মানবতার কথা বলতে পারবে। আমার প্রজন্মের কাছে বেশি বেশি করে কবিগুরুর চিন্তা ভাবনা আদর্শ এবং বিদ্রোহী কবি নজরুলের তার এক একটা কবিতা এবং লেখা যাতে করে আমাদের মনকে আলোকিত করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা অনুপ্রাণিত হই। আমি আশা করব বর্তমান প্রজন্মের মধ্যে সেই নজরুলের চিন্তাভাবনা, নজরুলের আদর্শ, নজরুলের কাব্য কবিতা যেটা সমাজের দর্শন তৎকালীন যুগে আজও আমাদের মধ্যে বই নিয়ে যাই আমরা। তিনি একজন সে জাতিভেদ নয়, সে কিন্তু একটি বৃত্তে দুইটি কুসুম রেখেছিলেন এবং শ্যামা সঙ্গীত সবচেয়ে বেশি তিনি নজরুল লিখেছিলেন। আজকে সেই জন্যে
আজকে নজরুল গীতির মধ্য দিয়ে, আজকে নজরুল যে গানের মধ্য দিয়ে যে নাচ গান অনেকক্ষণ আমাদের ছেলেমেয়েরা করার জন্য বসে আছে। আমি বেশি কথা না বলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কবিদের মনে রাখবেন। কাজী নজরুল ইসলামের জন্মদিন, আমি প্রথমেই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। যে দুই কবি রবীন্দ্রনাথ এবং নজরুলকে আমাদের জীবনের ভালোবাসায়, সুরে, গানে, শ্রদ্ধায়, সংগ্রামে মনে রাখতেই হবে। যেমন আমরা পুত্র কন্যাদের জন্মদিন ভুলে না যাই, ঠিক মনে থাকি, তেমনি রবীন্দ্রনাথ, নজরুল তাঁদের জন্মদিনও আমাদেরকে সেইভাবে মনে রাখতে হবে, স্মরণ করতে হবে। কারণ আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের বাঙালির যে জাতি পরিচয়, সেই পরিচয়ে রবীন্দ্রনাথ নজরুলকে বাদ দিয়ে তা কখনো সম্পূর্ণ হয় না। এরকম একটা বর্ণ পরিচয় মঞ্চ, যে মঞ্চটা বিদ্যাসাগরকে যেমন নামাঙ্কিত করে তার প্রতি শ্রদ্ধা জানানো হলো, এবং আমাদের আপামর জনসাধারণের ক্ষেত্রে একটা সুন্দর মঞ্চ আমরা পেলাম মহকুমা প্রশাসনের কাছ থেকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুমন বিশ্বাস মহাশয়কে। উনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, তার মধ্যে আরেকটা উন্নয়নের পালক বর্ণ পরিচয়। আর সেই বর্ণ পরিচয় মঞ্চ উদ্বোধন হলো কবি নজরুল ইসলামের জন্মদিনে। ফলে এটা আমাদের ঘাটাল মহকুমার কাছে একটা নতুন প্রাপ্তি বলে আমি মনে করি। জীবনযাত্রা, আমাদের সমাজকে সুন্দর করতে এই নজরুল তার জীবনী দিয়ে যে সমস্ত কবিতা, প্রবন্ধ এবং কবিতা লিখে গেছেন, সেই কবিতা দিয়ে সমাজকে তিনি একটা করে উৎসাহ দিয়ে গেছেন, আন্দোলনের প্রতীক করে গেছেন।